আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়ামিন আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে। এই অ্যানিমেশনটা তিনটা গ্রেডে ভাগ করা হয়েছে। আমি প্রত্যেকটা গ্রেড পর্যায়ক্রমে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আমার এই ভিডিওটা যারা প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই অ্যানিমেশনটা করার জন্য আমরা নতুন একটি কম্পোজিশন নিলাম, যেটার নাম দিব হচ্ছে টিউটোরিয়াল, শর্টকাটের TUT। দেন আমি এটা ফুল এইচডিতে রাখলাম। ফ্রেম রেট আমি 29.97 এটাই রাখলাম। দেন ডিউরেশন দিব আমি 3 সেকেন্ড দিব। নিউয়ে যাব, নিউয়ে গিয়ে সলিড। প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব, নাম দিব হচ্ছে BG। রেজুলেশন ফুল এইচডিতেই আছে। আমি এখান থেকে গ্রেডিয়েন্টটা নিয়ে এটার উপরে দিলাম। এখানে প্রথমে আমি গ্রেডিয়েন্টটা রেডি করে নেই, ব্যাকগ্রাউন্ডটা এইটুকু ঠিক আছে। আমাদের কি করতে হবে, লিনিয়ারের জায়গায় আমরা রেডাইল র্যাম্প সিলেক্ট করে দিব, আর এখানে সুইপ কালার দিতে পারেন। সুইপ কালারটা হচ্ছে আপনার এইদিকে দেখতে পাচ্ছেন মানে লাইট কালার, এখানে দেখতে পাচ্ছেন ডার্ক কালার। সুইপ দিলে লাইটটা এখানে চলে যাবে আর ডার্কটা এইদিকে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। অ্যাঙ্গল পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা ধরে আমি নিচের দিকে নামিয়ে নেব একটু। এখন আমার গ্রেডিয়েন্টটা ঠিক আছে। দেন আমি একটা টেক্সট লিখে নেব। এখানে আমি এখানে লিখব মোশন, আবার লিখব গ্রাফিক্স। এখানে অ্যালাইনটা যদি খুঁজে না পান তাহলে অবশ্যই উইন্ডোতে যাবেন। উইন্ডোতে গিয়ে এখানে অ্যালাইন আছে, এখানে ক্লিক করে আপনি অ্যালাইনটা পেয়ে যাবেন। ঠিক সেম ভাবে আমি পরের টেক্সটটাও আমি এভাবে অ্যালাইন ঠিক করে নিব। আপনারা এদিকে খেয়াল করলে দেখতে পারবেন মোশন গ্রাফিক্সের অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু মাঝখানে নাই। তো এটা মাঝখানে আনার জন্য আমাকে কি করতে হবে, এটা সিলেক্ট করে লেয়ারে যাব, লেয়ার থেকে ট্রান্সফর্ম থেকে সেন্টার অ্যাঙ্কর পয়েন্ট। আপনারা এখন দেখতে পাচ্ছেন অ্যাঙ্কর পয়েন্টটা এখন মিডিলে চলে আসছে। এটা কিসের জন্য করলাম আমি একটু পরেই বলছি। আমি যেখানে লিখেছি মোশন, এটার টেক্সট দিব হচ্ছে 150 দিতে পারি। আমি গ্রাফিক্সের টেক্সট দিতে পারি 130। আমি এখন এই দুইটা টেক্সট ধরে আমি এখানে যে আপনার রোটেশন টুলটা দেখতে পাচ্ছেন, এই রোটেশন টুলে ক্লিক করে বাঁকা করে নিতে পারেন। আমি বাঁকা করে নিচ্ছি। আমি মোশনটার কালারটা একটু চেঞ্জ করে দিব। ঠিক আছে, আমি ইয়েলো কালারটা রাখলাম। একটা এক্সপ্রেশন আমি অ্যাড করে দিব। এক্সপ্রেশনটা অ্যাড করার জন্য এক্সপ্রেশনটা আমি এখানে লিখে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই এক্সপ্রেশনটা কপি করে নিলাম। প্রথমে আমি গ্রাফিক্সের টেক্সটটা ওপেন করে নিলাম। দেন হচ্ছে অ্যানিমেটে চলে যাব। অ্যানিমেটে যাওয়ার পর পজিশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড বাটন চলে আসছে। তো অ্যাড বাটনে ক্লিক করার পর সেক্টর থেকে এক্সপ্রেশন সেক্টর 1 এটা আমি ওপেন করে নিব। অ্যামাউন্টটা আমি ওপেন করে নিলে আপনারা এখানে এক্সপ্রেশন অ্যাড করার একটা স্পেস চলে আসছে। আমি এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এর নিচে দেখতে পাচ্ছেন পজিশন আছে। পজিশনে আমি ডান সাইডের যেটা আছে এখানে আমি 200 করে দিব পজিশন। ঠিক সেম ভাবে আমার মোশনটাকেও করতে হবে। আপনারা যদি এই এক্সপ্রেশনটি নিতে চান তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি এই অ্যানিমেশনটা আমি ওপেন করে দেখতে পারি। অ্যানিমেশন রেডি আছে। আমি এটা মাস্ক করে দিব। মাস্ক করার জন্য আমি পেন টুলটা নিয়ে নিব। এখানে একটা শেপ এঁকে নিলাম। শেপ এঁকে নেওয়ার পর আমি এটা কি করব, আমি ঠিক যেহেতু গ্রাফিক্সের উপর আমি শেপটা এঁকেছি, আমি এখানে আরেকটু ক্লিয়ার করে নিচ্ছি। যখন আপনি মার্কস করবেন তখন হচ্ছে শেপটা উপরে রাখবেন এবং হচ্ছে আপনার যে টেক্সটটা মার্কস করতে চাচ্ছেন সেই টেক্সটটা নিচে রাখবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন টগল সুইচ অবলিক মুড। আপনারা যদি এই ইন্টারফেসটাই থাকেন তাহলে টগল সুইচে গিয়ে আপনারা সুইচ করে এদিকে আসতে পারবেন। যে টেক্সটটা আপনি মার্কস করতে চান সেই টেক্সটটাই এদিকে এসে আপনি হচ্ছে এটা আলফামেট করে দিবেন। আলফামেট করে দিলে কি হলো, আপনার এটা কিন্তু এখন মার্কস হয়ে গিয়েছে। দেন আমি ঠিক সেম ভাবে আমি আরেকটা শেপ নিয়ে নিব। এখন যদি অ্যানিমেশনটা আমি ওপেন করে দেখাই, আগের চেয়ে কিন্তু অনেক স্মুথ একটি অ্যানিমেশন রেডি হয়ে গিয়েছে আমাদের। আমি এই 4টা লেয়ার ধরে রাইট বাটন ক্লিক করে প্রি কম্পোজে গিয়ে আমি এটা দিয়ে দিব অ্যানিমেশন। অবশ্যই এখানে মুভ অল অ্যাট্রিবিউটসে আপনি এখানে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে ওকে। আমাদের এই অ্যানিমেশনটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা এই লাইনের অ্যানিমেশনটা করব। এখানে লাইনটা যে যাচ্ছে এই লাইনের অ্যানিমেশনটা করব।
আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা শেপ ক্রিয়েট হয়ে গিয়েছে। এই শেপটাকে আমরা স্ট্রোকে পরিবর্তন করব। তো স্ট্রোকে পরিবর্তন করার জন্য কি করতে হবে, আমাকে এখানে ফিল কালারটা যেতে হবে। যাওয়ার পর আমি এটা বন্ধ করে দিব এবং আমি স্ট্রোকে চলে যাব। যাওয়ার পর আমি এখানে স্ট্রোকটা এখানে 4 দিয়ে দিলাম। আমি আরেকটা শেপ নিয়ে নিব, দেন আমি স্ট্রোক দুইটা অ্যানিমেশন করব। অ্যাড বাটনে ক্লিক করে আমি টিম পাথে চলে গেলাম। টিম পাথে যাওয়ার পর হচ্ছে আমি টিম পাথ 1 যেটা আছে আমি এটা ওপেন করে নিব। এন্ড এবং স্টার্ট এই দুইটাতে আমি ক্লিক করে দিব। দেওয়ার পরে দুইটাই আমি 0 করে দিলাম। এখানে গিয়ে আমি হচ্ছে দুইটাই 100 করে দিব, 100%। এবং এই দুইটাই হচ্ছে আমি এই কিওয়ার্ডগুলো আমি ইজি ইউজ করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম স্ট্রোকের কাজ কিন্তু আমাদের শেষ। আমি পরের স্ট্রোকের কাজটা করব। আপনারা দেখছেন আমি কিন্তু প্রথমটাই কিন্তু 0 দিয়েছিলাম, আর এইখানে আমি 100 করে দিচ্ছি এবং ঠিক 1.5 সেকেন্ড পরে এসে আমি এটা আবারও দুইটাই 0 করে দিব। 0 করে দেওয়ার পর আমি হচ্ছে সবগুলা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি এটা ইজি ইউজ করে দিলাম এবং হচ্ছে আমি এটা ঠিক এই শেপে নিয়ে গেলাম। এখন যদি আমি অ্যানিমেশনটা দেখি, খুব সুন্দরভাবে লাইন অ্যানিমেশনটা কিন্তু হয়ে গিয়েছে। আমাদের থার্ড গ্রেডের যে কাজটা সেটা হচ্ছে বাবলস তৈরি করা। বাবলস তৈরি করার জন্য ইলিপস টুলটা আমি নিয়ে নিব। ইলিপস টুল নিয়ে আমি এখানে একটা ইলিপস নিলাম। তো বাবলস তৈরি করার জন্য আমার ট্রান্সফর্মের এটা ওপেন করে নেব। 20 ফ্রেম পরে গিয়ে আমি হচ্ছে অপাসিটিটা কমাই দিব, 0 করে দিব এবং হচ্ছে স্কেলটা 130 করে দিতে পারি। এখন যদি আমি অ্যানিমেশনটা দেখি, অ্যানিমেশনটা এইখান থেকে এখান পর্যন্ত মানে একটি অ্যানিমেট হয়ে যাচ্ছে এবং এটা এক সময় ভ্যানিশ হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হওয়ার কারণ হচ্ছে আমার কিফ্রেমটা এইখানে রয়ে গিয়েছে। তো আমি এই শেপটাকে ধরে লেয়ারে যাব, লেয়ার থেকে ট্রান্সফর্ম থেকে সেন্টার অ্যাঙ্কর পয়েন্ট। এখন যদি আপনারা অ্যানিমেশনটা দেখেন, ঠিক এখানে কিন্তু বাবলসটা এখান থেকে কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো আমি এই বাবলসটা আমি হচ্ছে অনেকগুলা করে নিব। ঠিক আমি এটা কন্ট্রোল ডি চেপে আমি অনেকগুলা করে নিচ্ছি। সাপোজ ধরেন আমি 25টা করে নিলাম। প্রথমটা আমি একটু দূরে দিব, এরপরেরটা আমি আরেকটু দূরে দিব এবং এইটা আমি এইখানে দিতে পারি। ওকে, আমার বাবলস গাম বানানো শেষ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যানিমেশনটা কিন্তু এখন রেডি। আমি কিন্তু এই অ্যানিমেশনটিতে কোনো প্লাগইন ইউজ করি নাই, কিছু ট্রিক্স ব্যবহার করে কিন্তু আমি অ্যানিমেশনটা করে ফেললাম। আপনি যদি মোশন গ্রাফিক্সের কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যদি এরকম আরো ভিডিও দেখতে চান সেক্ষেত্রে আপনাকে ওয়েলকাম করছি আমাদের বাকি অ্যানিমেশন ভিডিওগুলো দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে একটি ডিসলাইক দিবেন এবং কেন ডিসলাইক দিয়েছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, সেই গ্রুপে গিয়ে আপনি লিখতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। আর এই ভিডিওটি থেকে যদি আপনি সামান্যতম শিখতে পারেন তাহলে আমার সার্থকতা। আমরা ভিডিওর একবারে শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। ভালো থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।